ডিম তো আমরা স্বাভাবিকভাবে অনেকভাবেই রান্না করে খেতে থাকি, কিন্তু এইভাবে রান্না করে খাওয়ার স্বাদই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে আমড়া রান্না করব। তো আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, আর আমড়াগুলো মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। ফেড়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে চিড়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি ডিমগুলো ভেজে নেব। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে এখন আমি এর ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নেড়ে এর ভিতরে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ বেটে রাখা মশলাটা দিয়ে এখন আমি ভালো করে 2-3 মিনিট মতো নেড়ে একটু ভেজে নেব। 2-3 মিনিট পর এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এরপর যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমড়ার মধ্যে আমি কোনো পানি দেব না। এই রান্নাটা সম্পূর্ণ আমি লিকুইড দুধ দিয়ে রান্না করব। আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম যাতে আমড়াটা সিদ্ধ হয়। দিয়ে আবার একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার একটু আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে আমি আবারও অল্প করে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, কারণ আমার আমড়াটা শক্ত রয়েছে। সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। অফ ক্যামেরা আমি দেখে নিয়েছি আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হালকা হিটে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়। এই পর্যায়ে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ দমে রেখে দেব। এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।